বাইরের জন্য খেয়াল রাখবা, কোনোদিন হারাম টাকা দিয়ে নিজে ইচ্ছে করে বোঝা মাথায় নিব ব্যবসা করে যেই মানুষটা ব্যবসা করলো, যেই যুবক ভালো করে তার সুযোগ ছিল সুদের ব্যবসা করার, এরপরও সে সুদ খায় না, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদে যায়, আজান হলে পরে শাটারটা বন্ধ করে দেয়, মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, না ভেজাল মাল কোনোদিন ভালো করে বিক্রি করে না, ভেজালটারে ভেজাল কয়, ভালোটারে ভালো কয়। 100% সততার সাথে যেই ব্যবসা করে যেই যুবক, এই যুবক যখন আজান হলে মসজিদে যায়, ওই দোকানদার যখন আজান হলে মসজিদে যায়, আল্লাহর নবী রহমতের নবী বলেন তার সুযোগ ছিল মিথ্যা বলার, সুযোগ ছিল মাপে কম দেওয়ার, এরপরও যে করে না, তোমরা মনে রাখো আমি নবী বললাম সে তোমাদের মধ্যে আল্লাহর ওলি। লা ওয়ারাকাল কাফি, লা ওয়ারাকাল কাফি। এজন্য বলতেছি যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। যদি সে যৌবনে আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে রে যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, এই যুবকের সেজদার দিকে তাকাইলে আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে ইয়া রাব্বি আবতালিউ ইবনা আদম ফি কারি, ওগো মালিক মন চায় জমিনের জালেমগুলিকে আমি গিলে ফেলি, গুনাহগারগুলিকে আমি গিলে ফেলি। যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ গুনাহ হয়, আমার জমিন আমি আর বরদাস্ত করতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, আর কতকাল আমি জমিনের উপরে এই গুনাহ দেখব, জমিনের উপরে এই অত্যাচার সইব। আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি জমিন আমার উদরে সবগুলিরে গিলে ফেলি। আল্লাহ কই কেন? কইলি আন্নাকুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়ারজুলু বিরিজলাইকা ওয়ায়াসিকা ওয়ায়াতাকাল্লামু বিলিসানিকা ওয়ায়াসিকা। আল্লাহ তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়া সে নাফরমানি কথা কয়। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল বরদাস্ত করব, অনুমতি দাও। এমনি ভাবে আল্লাহ পাক কয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। এমনি ভাবে ফেরেশতারা পর্যন্ত আবদার করে, মালিক জমিনের দিকে তাকাইলে বড় কষ্ট লাগে, অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, গুনাহ হয়। আল্লাহ আমরা ফেরেশতারা আর কত সইব, আর কত দেখব? এমনি ভাবে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আল্লাহর কাছে এই আবদার করে। সাগর ডাক দেয়া কো, মালিক আমি সাগর, তুমি আল্লাহর কত বড় কুদরত, কিন্তু এই কুদরত দেখার জন্য কিছু নাফরমান সাগরের পারে আইসা কত নাফরমানি করে। আমি সাগর আর কত দেখব, আমি সাগর আর কত সইব। আল্লাহ অনুমতি দাও, জমিনটে পাক বানায় দে, পানি দিয়ে ডুবায়া সব নাপাককে ধুয়ে দিই। রব্বুল আলামিন কয়, এরে জমিন বরদাস্ত কর, চুপ হ। এ ফেরেশতারা তোরা চুপ থাক, এ সাগর মহাসাগর চুপ রহ। এই জমিনে এখনো 4 শ্রেণী, এখনো 4 দল আছে। এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদীদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জমিনের ভিতরে এখনো কিছু আমার বৃদ্ধ বান্দাবান্দি রয়েছে, যাদের কোমরে ব্যথা, হাঁটুতে তার ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপরও আমার বান্দা টুকটুক করে আমি আল্লাহর ঘর মসজিদে চলে যায় রে, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও আমি আল্লাহর কদমে সেজদা দেয়। মাথা ঝুঁকাইলে আর মাথা তুলতে পারে না, তবু আমার কদমে সেজদা দিয়া মাথা ঝুঁকায়। তার ওই মাথা ঝুঁকানি দেখলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশশা, আল্লাহ বলে জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনকালে তারে আমি আল্লাহর গোলামি করতে দেখা যায়। এ যুবক, তুমি যদি বলো যৌবনে পারা যায় না,
আমি বলবো তোমার মতো যুবক যদি তাকাও সব জায়গায় এমন কিছু যুবক পাওয়া যাবে যারা যৌবনে আল্লাহর গোলামি করে, মসজিদে নামাজ পড়ে, আসেনি না নাই? কলেজে গেলে নামাজি যুবক পাওয়া যায়, ভার্সিটিতে গেলেও নামাজি যুবক পাওয়া যায়, আর্মিতে গেলেও নামাজি যুবক পাওয়া যায়, পুলিশে গেলেও নামাজি যুবক পাওয়া যায়। এ যুবক ভার্সিটিতে পইরে যদি যুবক মাথায় পাগড়ি পইরাম, মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে রেখা আল্লাহর গোলামি যৌবনে করতে পারলু, তুমি কেন পারবা না রে ভাই? তুমি কেন পারবা না? পারবো না এমন কাজকে বলা হয় যেই কাজ কেউ পারে না। একজন যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব, ঠিক না? একজনও যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব। তুমি যদি পারো আর একজন যদি পারে, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গিয়েছিলাম, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছে, আমি জোহরের নামাজ পড়লাম, বন্ধুর সাথে হাত মিলাইলাম, এরপরে দেখি আরেকজন আমার সাথে হাত মিলাইলো। এত সুন্দর একটা যুবক, চেহারাটা একদম নুরানি, চেহারা ঝলমল ঝলমল করে, মুখের মধ্যে আমার নবীর সুন্নতি দাড়ি, মাথার মধ্যে তার পাগড়ি, সাদা দবদবে পাগড়ি। আমার দোস্ত আমাকে বলতেছে, দোস্ত তুমি তারে চিনোনি? আমি বললাম না দোস্ত, কোনোদিন তো দেখি নাই। আমি তো তোমারে জিজ্ঞেস করতাম সে কে? সে বলে সে হলো আমার দোস্ত। তাহলে তোমারও দোস্ত হাবিবুল হাবিব হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমি বললাম দোস্ত, এত বড় একজন মুফতি সাহেব তোমার দোস্ত হয় কেমনে? কয় না রে দোস্ত, সে মুফতিও না, আলেমও না, মাদ্রাসায় পড়েও না, তার জীবনের শুরুই হয়েছে সেই স্কুল কলেজ দিয়া। আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ইংলিশে অনার্স নিয়েছে, ইউনিভার্সিটির ভিতরে সে ফার্স্ট ক্লাস ছাত্র। ভার্সিটির সমস্ত শিক্ষকরা, টিচাররা, প্রফেসররা তারে বড় সম্মান করে, তারে বড় মায়া করে, আমরাও তারে বড় সম্মান করি, ইজ্জত করি। ইউনিভার্সিটির মধ্যে সে 1 নম্বর ছাত্র। আমি তখন হাতটা মিলাই, বুকটা মিলাইলাম, কপালে চুমুকাইলাম আর বললাম, যুবক এই পরিবেশে থাকতে তোমার বুঝি কষ্ট হয় না? এই পরিবেশে তুমি চলতেছো এই পোশাক নিয়া, যেই পোশাক এই পরিবেশে মানায় না, এরপরও তুমি চলতেছো, তোমার বুঝি কষ্ট হয় না? যুবক চোখ থেকে দর দর করে পানিটা জড়ায় কান্দে আর কই, হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, দোয়া করবে। আমি আমার নবীর সুন্নত তরিকায় ভার্সিটিতে চলি, আমাকে সবাই মায়া করে, আমার বন্ধুরা আমাকে আগে সালাম দেয়, এমনকি আমার ক্লাসমেট মেয়েরা যারা আছে এরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়। তাহলে সে যদি পারে, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার দিকে আমার আল্লাহর কুদরতি নজর, আমার মালিকের কুদরতি নজর। আল্লাহ কয়, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক পাওয়া যায় যেই যুবকগুলি আমি আল্লাহকে ডরাই, যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহকে ভয় পাই। ওরা যখন যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, এই যুবকগুলির সেজদার দিকে তাকাইলে গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআম রুত্তা, আল্লাহ পাক বলে আরেকটা শ্রেণী হলো জমিনের ভিতরে পশু পাখি আছে, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে নামে, পশু পাখিগুলি এই আযাব গজবের শিকার হয়ে যায়, অথচ এদের উপরে কোনো শরীয়ত নাই, শরীয়তের কোনো বিধিবিধান নাই। এদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে 4 নম্বর দল হলো ওয়াল আতফাল রুদ্দা, জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, প্রতিটা বাপ মার কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধান নাই। আমি আল্লাহর পক্ষ থেকে শিশু বাচ্চাগুলির উপরে হালাল হারামের বিধান নাই, জায়েজ নাজায়েজের কোনো বিধান নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে নামে, বাপ মার গুনার কারণে, বাপ মার গুনার কারণে জমিনের মধ্যে যদি আসমানি গজব, জমিনি গজব নেমে আসে, আল্লাহ পাক বলে শিশু বাচ্চাগুলি গজবের শিকার হয়ে যায়, অথচ এই বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এরাও এই গজবের মধ্যে, আযাবের মধ্যে পড়ে যায়। এরা কান্নাকাটি করে, এদের কান্নাকাটির দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। তাহলে শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, ওদেরকে বকাবকি করবেন না, কারণ ওরা মাসুম, ওরা নিষ্পাপ। এদের কারণে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। যেই ঘরে শিশু বাচ্চা আছে, মনে রাখবা যুবক, এই শিশু বাচ্চাগুলির খাতিরে আল্লাহ তোমার আমার রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা,
মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। আল্লাহু আকবার, জোরে বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কয় যদি এই জমিনের মধ্যে এই চার দল না থাকতো তাহলে কি হতো জানো? আল্লাহ বলতেছেন লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এই চার দল জমিনের মধ্যে না থাকতো এই জমিনকে, এই আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনের ভিতরে আমি নাজিল করতাম না। ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উৎপাদন হতে আমি দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, আল্লাহ বলেন পরপর পরপর শুধু জমিনে গজব আর গজব নামতো, এই গজব আর গজব নামতো। কিন্তু গজব আসতে চায় মানুষের গুনার কারণে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, যখনই মানুষের গুনার কারণে গজব আসতে চায় আমি আল্লাহ আমার রহমতকে পিছনে পাঠায় দিই, আমার রহমত গজবের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, যৌবনটারে যেভাবে মন চায় সেইভাবে খরচ করা যাবে না। অনেক দামি এক সম্পদ, এই সম্পদটারে তুমি বুঝিবা না। এই যৌবন খরচ হবে আল্লাহ রাসূলের মর্জি মতো, ঠিক কিনা? আমার জান আমার মাল আল্লাহ কিনে নিয়ে গেছেন, অতএব এই জান মাল যদি ব্যয় করতে হয় আমার আল্লাহর মর্জি মতো ব্যয় করা লাগবে। জান যদি দিতে হয় নিজের মর্জি মতো নয়, আল্লাহ যেখানে বোঝে ওইখানেই জান দেওয়া লাগবে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ কয় মুমিন আমি আল্লাহ তোমার জান, আমি আল্লাহ তোমার মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছি। আমাদের জানমাল কিনে নিছেন কে? বিনিময়ে আল্লাহ দিয়া দিয়েছেন জান্নাত, বিনিময়ে দিয়া দিয়েছেন জান্নাত। জানতো একদিন এমনি দেওয়া লাগবে, তবে আল্লাহর মাল যদি আল্লাহরে বুঝাইতে পারি, আল্লাহ ওয়াদা করছেন বান্দা মরতে দেরি, আমি আল্লাহর ওয়াদা জান্নাত দিতে দেরি হবে না। তাহলে আল্লাহর মর্জি মতো যদি জান দেওয়ার প্ল্যান আসে, সময় আসে, দিতে প্রস্তুত কারা কারা? হাত উঠায় দেখা। আল্লাহ কবুল করে জোরে বলি আমিন। গত দুদিন আগেও মসজিদে আকসার ইমামকে গুম করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, বাইতুল মুকাদ্দাসের ইমামকে গুম করে ফেলেছে ইসরাইলি হায়না দল। আমাদের আর ঘুমায় থাকার সুযোগ নাই। মুমিন মনে রাখবা জীবন একদিন দেওয়াই লাগবে, কিন্তু সেই জীবন আল্লাহর পথে দিতে রাজি আমরা ইনশাআল্লাহ। পশ্চিমাদের পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর,
আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় পেয়েছেন?